দেখেন এগুলো হচ্ছে জিও ব্যাগ সেট আপ করাই আম গাছগুলো রয়েছিল এটা। তো এটা আমরা নার্সারি থেকে নেওয়ার সময় ওনারা এটা জিও ব্যাগে সেট আপ করছে, জিও গ্রো ব্যাগ। এই জিও গ্রো ব্যাগ গুলো আমাদের এগুলো। তো এগুলো ওনারা করে কি, আপনার জিও ব্যাগে সেট আপ করে আপনার 6 মাস 1 বছর এটাকে লালন পালন করার পরে এগুলো কিন্তু সেল করে দিচ্ছে। তো আমরা এরকম নিয়ে আসছি। তো এটাতে একটা জিনিস দেখাবো আপনাদের। দেখেন মূলত এখানে যে মাটিটা রয়েছে, এই জায়গায় যে মাটিটা রয়েছে, এই মাটিটা হচ্ছে অনেক শক্ত। এটা এটা খুবই শক্ত মাটি। এইরকম শক্ত মাটিতে যদি আপনারা গাছ রাখেন, দেখেন আমার এটা যাচ্ছে না ভিতরে, তো এই গাছের গ্রোথ তেমন একটা হবে না। তো এখানে কি করতে হবে, যেহেতু তারা শুধুমাত্র মাটি দিয়েছে, এখানে বেলে দোআঁশ মাটিটা ইউজ করছে, অন্য কোনো কিছু ইউজ করে নাই। তো আপনার এখান থেকে আমরা এগুলো দেখাবো, চতুর্দিকেই মাটিগুলো উঠায় ফেলতে হবে। উঠায় এখানে কোকোপিট বেশি পরিমাণ দিতে হবে, আরো আদার্স যে জৈব সারগুলো রয়েছে এগুলো চতুর্দিকে দিয়ে দিতে হবে। দিয়ে আগের যে মাটি রয়েছে এটার সাথে মিক্সার করে দিতে হবে। যেহেতু এতগুলো মাটি ধরবে না, এখান থেকে মাটি সরাই ফেলতে হবে। দেওয়ার পরে যখন আপনার এই গাছের গোড়ার মাটিটা অনেক নরম থাকবে, শিকড় গুলো অনায়াসে চলাচল করতে পারবে, শিকড় এখানে অক্সিজেন নিতে পারবে এবং সহজে গাছের গ্রোথ ধরতে হবে। এই জন্য নার্সারি থেকে যদি এরকম জিও ব্যাগ সেট আপ গাছ নিয়ে আসেন, সেটা তো অবশ্যই আপনার পরবর্তী স্টেপে মাটি চেঞ্জ করার কিছু কাজ থেকেই যায়। যেমন এর মধ্যে প্রচুর পরিমাণ কোকোপিট আপনার মিক্সার করতে হবে। তারা কোকোপিট দেয় না, আমি শুনছিলাম তাদের এটা পড়তা পড়ে না, আসলে কোকোপিটের দাম বেশি, সেটা দিতে গেলে আসলে গাছের দাম আরো বেশি আসে।